জিয়ারা বিষয় অনেকেই সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন। এক্ষেত্রে অনেকেই জানেন না, যদি আপনি সৌদি আরবে জিয়ারা বিষয় ফ্যামিলি আনতে চান, কি কি কাগজপত্র লাগবে, আপনার কি কি কাগজপত্র লাগবে, আপনার ওয়াইফের কি কি কাগজপত্র লাগবে, প্রসেসটা কি, এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। তো যারা আনতে আগ্রহী জিয়ারা বিষয়ে আপনার ফ্যামিলি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক কাজে আসবে। প্রথমেই আমি বলবো যে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অনেকেই উপকার হতে পারে। তো প্রথমে আসেন যে জিয়ারা ভিসা তোলার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে। আপনার সৌদি আরবে আছেন, আপনার কি কি কাগজপত্র লাগবে, আপনার ওয়াইফ দেশে আছে, তার কি কি কাগজপত্র লাগবে এবং প্রসেসটা কি। তো প্রথমে আসেন, আপনি যেহেতু সৌদি আরবে আছেন, আপনার একামার ভ্যালিডিটি থাকতে হবে। অর্থাৎ আপনি যে একামাটা বহন করতেছেন এইটার মেয়াদ থাকতে হবে। সর্বনিম্ন আপনাকে যে একামাটা বহন করতেছেন এইটার মেয়াদ থাকতে হবে 60 দিন বা 2 মাস। যদি 2 মাস থাকে, এটা হলো প্রথম ধাপ, যে যদি 2 মাস একামা থাকে তাহলে মনে করেন যে আপনার ফ্যামিলিকে জিয়ারা বিষয়ে সৌদি আরবে আনতে পারবেন। তারপর যেটা, সেটা হলো আপনার একটি অ্যাপসার অ্যাকাউন্ট থাকতে হবে। তো বর্তমানে এটা নিয়ে কোনো টেনশন নেই, প্রত্যেকটা প্রবাসীরই একটা করে অ্যাপসার অ্যাকাউন্ট থাকে। তো অবশ্যই আপনি অ্যাপসার অ্যাকাউন্টের পাশাপাশি নাফাত যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা রেজিস্ট্রেশন করে রাখবেন। কারণ নাফাত অ্যাপ্লিকেশন যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। এক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথম অবস্থায় আপনার যে একামাটা আছে সেটার মেয়াদ থাকতে হবে 60 দিন। দ্বিতীয় অবস্থায় যেটা, সেটা হলো আপনার একটা অ্যাপসার অ্যাকাউন্ট থাকতে হবে। 3 নাম্বার হলো যেটা, সেটা হলো আপনার একটি নাফাত অ্যাপ্লিকেশন থাকতে হবে। এই যে 3টা জিনিস আছে, মূলত এই 3টা জিনিস থাকলে আপনার সৌদি আরব থেকে যে কোনো সময় জিয়ারা ভিসা তুলতে পারবেন আপনার ফ্যামিলির জন্য। তারপরে এই জিয়ারা ভিসা দিয়ে আপনার সৌদি আরবে আনতে পারবেন। এখন প্রশ্ন হলো যে দেশে আপনার ওয়াইফ আছে, তাকে যদি আনতে চান তাহলে তার কি কি কাগজপত্র লাগবে, সেটাও একটা বড় বিষয়। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আপনার যে বিয়ের কাবিননামা আছে সেটা লাগবে। যে কাবিননামাটা আছে সেটা যদি বাংলায় থাকে তাহলে চেষ্টা করবেন সেটাকে ইংলিশে কনভার্ট করার জন্য, এবং যথাযথ চেষ্টা করবেন অনলাইন করে রাখার জন্য। বর্তমানে কাবিননামা অনলাইন হচ্ছে, আপনি অনলাইন করে রাখবেন তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। তারপর যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার কাবিননামার সাথে মিল রেখে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, অর্থাৎ আপনার ওয়াইফের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড লাগবে, যেটা কাবিনের সাথে হুবহু মিলে যায়। ওই ধরনের একটা জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড লাগবে। পাশাপাশি আপনি যে ওয়াইফের কাবিননামাটা আছে ওইটার সাথে আপনার যে তথ্য সেটারও কিন্তু মোটামুটি মিল আছে। যেহেতু আপনি বিয়ে করছেন, নিশ্চয়ই ডকুমেন্ট দিয়েই বিয়ে করছেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তারপর যেটা লাগবে সেটা হলো আপনার ওয়াইফকে তাশিরা সেন্টার বা বাংলাদেশে যে ভিসা প্রসেসিং করে সেখানে যে ফিঙ্গার অফিস আছে সেখানে গিয়ে ফিঙ্গার দিতে হবে। মূলত এই প্রসেসটাই হলো আপনার ওয়াইফের। খুব সহজ, শুধুমাত্র কাবিননামা লাগবে, এনআইডি অথবা জন্ম নিবন্ধন লাগবে আর ফিঙ্গার দিতে হবে। বাকি যে প্রসেসগুলো আছে, ভিসা উত্তোলন, ভিসা প্রসেসিং, টিকিট কাটা, সবগুলো আপনি যে এজেন্সি বা এজেন্টের মাধ্যমে আসতেছেন বা ভিসা তুলছেন, সে এজেন্সি কিন্তু আপনার পুরো প্রসেসগুলো কমপ্লিট করে দিবে। চাইলে কিন্তু আপনি নিজেও টিকিট কেটে যে কোনো সময় নিয়ে আসতে পারবেন। তো জিয়ারা ভিসা যারা তুলতে চাচ্ছেন, খুব সহজ, বেশি কিছুর দরকার নাই। আমি প্রথমেই যেটা বলছিলাম আমি আবার আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনার সৌদি আরবে একামা থাকতে হবে, মেয়াদ 60 দিন থাকতে হবে। তারপর আপনার অ্যাপসার থাকতে হবে, আপনার নাফাত অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন থাকতে হবে, আর আপনার ওয়াইফের হাতে লাগবে কাবিননামা, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আর ফিঙ্গার। এই যে অল্প কয়টা প্রসেস আছে, এটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু ভিসা উঠতে বেশি দিন সময় লাগে না। মাত্র 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, এর মধ্যে কিন্তু আপনি ভিসা নিতে পারবেন বা তুলতে পারবেন। তো যারা জিয়ারা ভিসা আনতে যাচ্ছেন অনেকেই কনফিউজ আছেন যে ভাই কি কি কাগজপত্র লাগে জানি না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে উপকার পেয়েছেন। যদি এই বিষয়ে আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।